প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। গাজীপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থাৎ একাদশ শ্রেণীর উচ্চতর গণিত ক্লাসের তোমাদেরকে সকলকে অভিনন্দন ও স্বাগত। দেখো, পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ম্যাট্রিক্সের সংজ্ঞাগুলো আলোচনা করছি এবং ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণন আমরা শিখেছি। আজকের ক্লাসে অনুশীলনের 1 নম্বর অঙ্ক দেখো, 1-এর 1 নম্বর অঙ্ক দেওয়া আছে a = ম্যাট্রিক্স দেওয়া আছে 2 - 5 1 3 0 -4 এবং b = দেখো দেওয়া আছে ম্যাট্রিক্স 1 - 2 - 3 0 -1 5 হয়। তবে দেখো 3a + 4b নির্ণয় করো। 3 এবং 4b নির্ণয় করতে হবে। এখানে 2-এর 6 নম্বর অঙ্কটা দেখো, a = দেওয়া আছে 1 2 3 4 5 6 এবং b = 0 2 1 2 0 -1 হয়। তবে ab এবং ba নির্ণয় করো এবং দেখাও যে ab not equal ba বা does not equal ba। তাহলে এখানে আমরা 1 নম্বর অঙ্কটা দেখি। 1 নম্বর অঙ্ক দেওয়া আছে a সমান দেখো এখানে 2 - 5 1 3 0 0 -4 b = দেওয়া আছে 1 - 2 -3 0 1 5। এটা দুটা মান দেওয়া আছে। আমাদের নির্ণয় করতে হবে কি, যে 3a + 4b নির্ণয় করো। 3a + 4b, তাহলে দেখো অতএব 3a + 4b। তাহলে এখানে দেখো আমরা সংজ্ঞা স্কেলার গুণিতক একটা সংজ্ঞা দিয়েছিলাম, সেখানে দেখাইছিলাম যে কি হবে, যে কে এ ছিল, এখানে দেখো ধ্রুবক আছে 3 আর এখানে 4 আছে, এর এ তাহলে 3 আর এ গুণাকারে আছে 4 এবং বি দুটাই গুণাকারে আছে। তাহলে এখানে 3a, তাহলে এখানে দেখো 3 এর মানটা বসাই। এর মানটা দেখো দেওয়া আছে এখানে 2 - 5 1 3 0 -4 দেখো প্লাস 4 দেখো b এর মান 1 - 2 -3 0 -1 5 এটা দেওয়া আছে। তাহলে এটা কি হলো, মান বসালাম a এবং b এর মান। তাহলে এখানে দেখো 3 অর্থাৎ আমরা কে যখন একটা গুণ থাকবে, দেখো সকল ভুক্তির সাথে এই গুণ হচ্ছিল। আচ্ছা, এক গুণ হয়েছিল। এখন দেখো এখানে 3 কি আকারে আছে, কনস্ট্যান্ট মান। এটা কার সাথে হবে, অনুরূপ সকল ভুক্তির সাথে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে এখন 3 এই টোটালটার সাথে প্রত্যেকটি ভুক্তির সাথে গুণ হবে। 4টাও কি হবে, এই ম্যাট্রিক্সের প্রত্যেকটি ভুক্তির সাথেই কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে এখন দেখো এখানে 3 প্রত্যেকটি ভুক্তির সাথেই গুণ হবে। তাহলে 3 × 2 -5 × 3, আচ্ছা এখানে 2টা আগে লিখি, 2 × 3 বা 3 × 2 একই ইচ্ছা। তারপরে দেখো 3 × 1 বা 1 × 3, এই 3 দিয়ে গুণ করো। তাহলে 3 × 3 3 × 0 3 × -4। তুমি একবারেও করে দিতে পারো, এটা বোঝার জন্য আমি এভাবে করলাম তোমার সুবিধার জন্য। তাহলে এটা দেখো 4 কে এটা গুণ হয়ে যাবে। তাহলে 4 × 1 4 × -2, তারপরে দেখো 4 × -3
আর এখানে দেখো তাহলে কী হবে 4 ইন্টু 0 4 ইন্টু -1, তারপরে দেখো 4 ইন্টু 5 4 ইন্টু 5, এইটা। তাহলে দুটো ম্যাট্রিক্স। ইচ্ছে করলে তোমরা এটা কি একবারে করে দিতে পারতা, 3 2 করে 6, 5 2 3 5 15 একবারে করতে পারতা, সেটা আমি বোঝার জন্য ডাউট করে দিলাম। তাহলে এখানে দেখো কত হয়, 3 2 করে 6, এখানে হয় -15, এখানে দেখো 3, এখানে 3 থেকে 9 অর্থাৎ 9, এখানে 0, এখানে -3 4 12 12 যোগ, তারপরে এখানে দেখো এটা 4, তারপর -8, তারপর -12, এখানে 0, তারপর -1 আর 4 গুণ করলে হবে -4, এখানে 4 5 গুণ করলে হবে 20। তাহলে দেখো এখানে দুইটা, এখন আমরা তো যোগ শিখিয়েছিলাম, অনুরূপ ভুক্তিগুলোর সাথে কি হবে, যোগ হবে। তাহলে এখানে অনুরূপ ভুক্তিগুলো যোগ করে দিই। তাহলে দেখো অনুরূপ ভুক্তির সাথে অনুরূপ কি হবে, দেখো এখানে A11 ছিল, এখানে কি ছিল B11 বা একটা মান দেওয়া আছে, তাহলে এটার সাথে এর পজিশনগুলোর কি হবে, যোগ হবে। যেহেতু যোগ, তাহলে কি হবে, এটার সাথে এটার পজিশন যেটা যেখানে আছে, এই পজিশনে যেটা আছে সেই মানের সাথে কি হয়েছে, যোগ হবে। এটা দেখো 3 নম্বর এখানে কলামের প্রথম, তাহলে কি হবে, এটার সাথে যোগ হবে। তাহলে এখানে দেখো 6, তাহলে কি হবে 6 যোগ এটা 4, তারপরে দেখো -15 যোগ যোগ, দেখো এখানে যোগ আর এখানে আছে মাইনাস, অর্থাৎ আরেক লাইন করি তাহলে সুবিধা হবে। তারপরে দেখো 3 প্লাস, এই প্লাস আর মাইনাসে মাইনাস হয়ে যায়, একবারে করে দিলে মনে হয় বেটার হয়, একবারে করে দিই। বুঝতে তো পারছো যে আসলে এটা কি হবে। তাহলে এখানে -15 আছে, আর দেখো এই প্লাস আর এই মাইনাস কি হয়ে যাবে, মাইনাস হবে, মাইনাস, তাহলে কত হবে 8। তারপরে দেখো 3, এখানে 3 আর এই প্লাস আর এই মাইনাসে -12, তারপরে দেখো 9 যোগ, দেখো এখানে 0, তারপরে দেখো 0 যোগ, তাহলে এটা কার সাথে হবে, এইটার সাথে -4, তাহলে এখানে কি হবে, একবার করে দিই, তাহলে এই প্লাস আর মাইনাসে -4, তারপরে দেখো এখানে -12 আছে, তাহলে -12, তাহলে দেখো এখানে প্লাস, এখানে কত আছে 20, এই প্লাস 20। পরের লাইনে হবে, দেখো কত হবে 6 4 10, এখানে দেখো 15 আর 8, তাহলে কত হবে মাইনাস, তার মানে -23 অর্থাৎ 23। আর এখানে দেখো 12 থেকে 3 বাদ দাও, তাহলে কত হবে -9। এখানে দেখো 9, এখানে -4, এখানে দেখো 20 থেকে 12 বাদ দাও, তাহলে কত হবে 8। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে যোগ কি করব, কিভাবে হয়। যদি স্কেলার গুণিতক থাকে অর্থাৎ গুণ থাকে, তাহলে এখানে 3a আছে, a প্লাস 4b, তাহলে মাইনাসেরটাও ঠিক সেম একইভাবে। তাহলে এটা অ্যান্সার। তাহলে 1 নম্বর এটা তো বুঝতে পারছো যে কিভাবে করতে হবে। তাহলে যোগ এইভাবে যদি যোগ থাকে 3 এর জায়গায় এখানে 5 থাকতে পারে, 7 থাকতে পারে। এখন ঠিক সেম ভাবে একইভাবে 1 2 নম্বর অঙ্কটাও কি আছে, মাইনাস দিয়ে করা আছে। তাহলে কি হবে, এই জায়গায় শুধু মাইনাস চিহ্ন হবে, তাহলে এখানে আমরা মাইনাস দিয়েও করতে পারবো। আর এখানে যে সংখ্যায় থাকে এর সাথে গুণ করে দেবো, যেভাবে গুণ করলাম ঠিক সেম একইভাবে আমরা অঙ্কটা করব। এখন তাহলে দেখো 2 এর 6 নাম্বার অঙ্কটা দেখো। সবগুলো অঙ্ক আসলে করা সম্ভব না, আমি একই নিয়মের যে অঙ্কগুলো একটা করে দিচ্ছি, তোমরা বাকিগুলো সেম একই নিয়মের
তোমরা করে নেবা। তাহলে এখানে দেখো 2-এর 6, 2-এর 6 নাম্বার অঙ্কটা দেখো দেওয়া আছে 2-এর 6 দেখো দেওয়া আছে ই সমান কত দেওয়া আছে 1 2 3 4 5 6 বি ইকুয়াল টু দেওয়া আছে দেখো 0 2 1 2 0 -1 এটা দেওয়া আছে। দেখো ম্যাট্রিক্সের অঙ্কগুলো কিন্তু সহজ, একটু অঙ্কগুলো বড় হবে, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে অঙ্কগুলো কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে অনেক। যেহেতু একটু বড় হয়, অঙ্ক সহজ, তবে অঙ্ক করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে দেখো এখানে যদি এত হয় তাহলে এ এবং বি এর মান দেওয়া আছে, তবে এ বি নির্ণয় করতে হবে। তাহলে এ বি এবং বি এ নির্ণয় করব, করে দেখাবো যে এ বি ডাজ নট ইকুয়াল বি এ। তাহলে এখানে দেখো এ বিটা আমরা নির্ণয় করে নিই, এ বি। তাহলে এ বি সমান সমান কী হবে দেখো, এ বি আমরা গুণ শিখেছিলাম 1 2 3 4 5 6। তাহলে যেহেতু গুণ, তাহলে এখানে 0 2 1 2 0 -1। আমরা তো গুণ শিখেছি এবং সেভাবে একইভাবে করব। তাহলে দেখো এখানে গুণের সময় আমরা বলেছিলাম কি সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হতে হবে। যদি সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান না হয় তাহলে সে অঙ্কগুলো আমরা করতে পারবো না। তাহলে এখানে দেখো এটা সারি এবং এটা কলাম সমান। তাহলে এখানে দেখো এই সারির সাথে কী হবে, এই 1 নম্বর কলাম এবং 2 নম্বর কলাম দুটাই কি হবে, গুণ হবে। তাহলে আমরা একবার করে নিই। দেখো 1, তাহলে কি হবে 1 × 0 যোগ, আমরা যোগ দিয়ে লিখব। তারপরে 2 2 × 1 যোগ 3 × 0। তারপরে দেখো এটা দিয়ে আবার কি হবে এটার সাথে, তাহলে এটার কাজ শেষ হয়ে গেল। এখন এই লাইন দিয়ে অর্থাৎ সেই সারি দিয়ে কি হবে 2 নম্বর কলামের সাথে গুণ হবে। তাহলে কি হবে 1 × 2 যোগ 2 × 2 যোগ, তারপরে দেখো 3 × -1। বুঝতে পারছো? দেখো এখন তাহলে কি এটা দিয়ে এই দুইটার সাথে গুণ হয়ে গেছে, তাহলে এখন আবার কি হবে এইটা বাকি আছে, তাহলে এটা দিয়েও কি হবে এই দুইটার সাথে গুণ হবে। তাহলে আমরা করে নিই। তাহলে 4 দেখো 4 × 0 0 প্লাস 5 × দেখো 1 1 যোগ 6 × 0, এটার সাথে 6 এটার সাথে গুণ হবে। তারপরে আবার দেখো এই লাইন শেষ, তারপরে কি হবে এটা দিয়ে আবার এইটার সাথে গুণ। তাহলে দেখো 4 × 2 প্লাস 5 × 2 প্লাস 6 × -1। প্রথমে তোমাদের আমি বলছিলাম যে কি হবে যদি অঙ্ক দেখো এখানে লাস্টে একই হবে, যখন আমরা যে টার্মটা করব সেই টার্মের কি হবে দেখো প্রথমটার সাথে দ্বিতীয়টা যদি একটা করে নিই তাহলে পরবর্তীগুলো কি হয়ে যাবে একইভাবে হবে। যদি না এক মিলে তাহলে দেখবা যে অঙ্ক কোথাও ভুল হয়েছে। তাহলে এখন আমরা ক্যালকুলেশনটা করি। তাহলে দেখো এখানে কী হবে 0, তারপরে এখানে 2 × 1 যোগ 2, এখানে দেখো যোগ কত হবে 3 সাথে গুণ করলে 0, এটা গুণ করে নিই। আচ্ছা পরে নিচেরটা করে নিই আগে। তাহলে দেখো 4 × 0 অর্থাৎ 0 প্লাস 5 × 1 অর্থাৎ 5, এখানে দেখো প্লাস 6 × 0 0, তাহলে এখানে দেখো 2 প্লাস 2 2 4 4, দেখো এখানে প্লাস আর এই মাইনাসে মাইনাস, এখানে মাইনাস আছে 1, তাহলে -1 আর 3 গুণ করলে হবে -3। নিচে লাইনে দেখো 4 × 8 প্লাস 5 × 10 মাইনাস, এখানে দেখো মাইনাস আছে, এই মাইনাস আর প্লাসে -6। আচ্ছা তাহলে এখন দেখো মানগুলো আমরা যোগ বিয়োগ করে নিই, তাহলে সহজ হবে। আচ্ছা এটা সাইডে লিখি, এর পরের লাইন এখানে লিখছি। তাহলে কি দেখো 0, এখানে তাহলে থাকছে কি শুধু 2, তাহলে 2, আর এখানে দেখো
4 আর 2 কত 6, 6 থেকে 3 বাদ দিলে কত হবে 3। আচ্ছা এখানে দেখো 5 আর এখানে দেখো 8 আর 10 18, 18 থেকে 6 বাদ দাও কত হবে 12। তাহলে দেখো আমরা এবি পেয়ে গেছি, এবি পেয়ে গেছি। এখন আমরা কি করব, নির্ণয় করব বিএ। তাহলে এটা তো বুঝতে পারছো নিশ্চয়। হ্যাঁ, তাহলে এখন আমরা বিএ নির্ণয় করি, দেখি আসলে মানগুলো একই আসে কিনা। বিএ একইভাবে নির্ণয় করতে হবে, এই মানটা দরকার হবে, এই মানটা দরকার হবে, সেজন্য আমি এখানে লিখে রাখি 2 3 5 12 এটা। তাহলে এটা কার মান পেলাম, এ বির মান পেয়েছি, এটা এ বি, এ বি সমান সমান আমরা এই মানটা পেয়েছি। এখন আমরা দেখব বি এ সমান সমান কি হয়, বি বি এ। তাহলে বি এ সমান সমান দেখি, তাহলে আমরা মানটা বসাই দিই। দেখো বি এর মান এটা 0 2 1 2 0 -1, এর মান দেখো এর মান হচ্ছে 1 2 3 4 5 6। এখন বিএ নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে এই লাইন অর্থাৎ সারির সাথে কি হবে, কলামগুলো গুণ হবে, একটার সাথে 3টা হয়ে যাবে গুণ। তাহলে দেখি 0 ইন্টু কী হবে 1 যোগ 2 ইন্টু 4। তাহলে এই সারির সাথে এই কলাম গুণ শেষ। তারপরে এই সারির সাথে 1 নম্বর সারিটার সাথে 2 নম্বর কলাম গুণ করব। তাহলে দেখো 0 ইন্টু 2 যোগ 2 ইন্টু 5, 2 ইন্টু 5। তারপরে দেখো এটার সাথে 2 নম্বর কলাম শেষ। এখন 1 নম্বর সারিটির সাথে 3 নম্বর কলাম, তাহলে কি হবে 0 ইন্টু 3 প্লাস, তারপরে দেখো 2 ইন্টু 6। তাহলে এইভাবে আমরা অন্যগুলো করে নিই। তাহলে কি হবে, দেখো এখানে 1 ইন্টু, তাহলে 1 যোগ, তাহলে 2 ইন্টু কী হবে 4। তারপরে দেখো তাহলে এটা শেষ। তারপরে দেখো 1 ইন্টু 2 যোগ, তাহলে কী হবে 2 ইন্টু 5 5। তারপরে দেখো এই সারির সাথে এই সারি, দেখো কী হবে 1 ইন্টু 3 যোগ 2 ইন্টু 6, 2 ইন্টু 6। তারপরে দেখো এটার সাথে এই 3টা শেষ। এখন তাহলে এইটা শেষ হয়ে গেল। তাহলে কী হবে এই সারি 3 নম্বর সারি 1 নম্বর কলাম গুণ করব। তাহলে 0 1 কী হবে, গুণ করলে 1 যোগ, তাহলে দেখো -1 আছে, -1 ইন্টু কত হবে 4। তারপরে দেখো 0 ইন্টু 2 যোগ, তারপরে -1 আছে এখানে, -1 ইন্টু কত 5। তারপরে দেখো 0 ইন্টু 3, তারপরে যোগ, এখানে দেখো -1 আছে, তাহলে -1 ইন্টু কত হবে 6। তাহলে আমাদের কি 3টা মানে হয়ে গেছে। এখন আমরা গুণ করে দেবো, তাহলে ক্যালকুলেশন করলে হয়ে যাবে অঙ্কটা। তাহলে দেখো এখানে 0 আর 1 গুণ করলে কি কত হবে 0 প্লাস 4 দুগুণে কত 8। এখানে দেখো 0 প্লাস 5 দুগুণে 10। এখানে দেখো 0 3 আর 0 গুণ করলে 0 হবে, প্লাস 6 দুগুণে 12। তাহলে এইখানে দেখো 1 যোগ কত হবে 4 দুগুণে 8। তারপরে দেখো এখানে এটা এই লাইনে হচ্ছে 2 যোগ, তাহলে এখানে 5 দুগুণে 10। তারপরে 3 আর 1 গুণ করলে হবে 3 যোগ 6 দুগুণে কত 12। তারপরে দেখো এটা 0 আর 1 গুণ করলে হবে 0। তারপরে দেখো এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস আর প্লাস গুণ করলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। আর 4 আর 1 গুণ করলে হবে 4। তাহলে এখানে দেখো 0 আর 2 গুণ করলে 0। এখানে দেখো মাইনাস আর প্লাসে কী হয়ে যাবে -5। আর এইখানে দেখো 0, তাহলে এখানে -1 আর ইন্টু 6, তাহলে কী হবে -6। বুঝতে পারছো তো, এখানে প্লাস আর এখানে মাইনাস, তাহলে কী হয়ে যাবে মাইনাস। আর এই 6 আর 1 গুণ করলে হবে 6। আচ্ছা, তাহলে দেখো
এখন আমরা আরেকটু ক্যালকুলেশন করি। দেখো এখানে 0 তার মানে কত, শুধু 8, এখানে দেখো 10, আর এখানে আছে 12, আর এখানে দেখো 8 আর আছে 1, তাহলে কত হবে 9। তাহলে এখানে 10 আর 2 তাহলে কত 12, আর এখানে দেখো 12 আর 3 কত 15। নিচের লাইন অর্থাৎ নিচের সারিতে দেখো এখানে 0 - 4, তাহলে কত হবে -4, এখানে 0 - 5 অর্থাৎ -5, এখানে দেখো 0 - 6, 0 - 6। আচ্ছা, তাহলে দেখো এটা আমরা কার মান পেলাম, বি এর মান পেলাম। তাহলে আমরা এ বির মান নির্ণয় করেছি কত, এখানে বলছি এ বি এবং বি এ নির্ণয় করো। তাহলে এ বির মান কোনটা ছিল, এটা অ্যান্সার ছিল। আর বি এ দেখো বি এর নির্ণয় করছি, বি এর মান কত পেলাম এইটা। তাহলে বি এর মান এখানে এটা কি একটা অ্যান্সার, তাই না? এখন বলছে দেখাও যে এ বি ইকুয়াল টু নট বি এ, অর্থাৎ ডাজ নট ইকুয়াল বি এ, অর্থাৎ কি হবে এটা আর এটা কি হবে না, সমান হবে না। আসলে দেখো তো এখানে আমরা যে অঙ্কটা করেছি এ বির যে মান পেয়েছি এবং বি এর মান কি সমান আছে, সমান নাই। দেখো এটার কয়টা ছিল সারি, দুইটা সারি, কলাম কয়টা, দুইটা, অর্থাৎ 2 অর্ডারের। আর এখানে দেখো এটা কত 3 অর্ডারের। তাহলে কি এ বি আর এটা বি এ সমান নয়। তাহলে অতএব এ বি ডাজ নট ইকুয়াল বি এ, এটা দেখানো হলো। তাহলে এখানে বলেছে দেখাতে, সেজন্য এখানে দেখানো হলো। আচ্ছা, তাহলে দেখো দুইয়ের এই একইভাবে এ বি নির্ণয় করো, বি এ নির্ণয় করো, একই অঙ্ক। এই অঙ্কগুলো তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবা। একই নিয়মের এই ধরনের অঙ্কগুলোই আছে। বাকি অঙ্কগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা। এই অঙ্কগুলো দেখো খুব সহজ অঙ্কগুলো। তারপরে আমরা পরবর্তী ক্লাসে বাকি অঙ্কগুলো আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।